শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতি, আমরা আর দীর্ঘায়িত করতে চাই না। মহতারামকে বসিয়ে রেখে আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি এবং রাস্তাঘাটে দোকানে পাটে যে সমস্ত দিনদার ইমানদার মুসলমানেরা আছি আমরা দ্রুততার সাথে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। হয়তো কোরআনবাসী বা খিলগাঁওবাসী আমাদের আজকের প্রধান মুখার্জি সম্পর্কে না জানার কারণে কিংবা প্রচন্ড গরম এটা চিন্তা করে হয়তো মাহফিলে আসতে পারেনি, বাট আমরা কিংবা সিরাত সম্মেলন এলাকার নতুন একটি বিষয় বুঝতে পারিনি। কিন্তু এত বড় একজন সম্মানিত ইসলামিক স্কলার যাকে পাওয়ার জন্য 2 বছর ধরে অপেক্ষা করা লাগে, যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশে বিদেশে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বিভিন্ন দাওয়াত প্রচার করে থাকেন, যিনি মিজানুর রহমান আজারি সাহেবের আইডল এবং ওস্তাদ, বাংলাদেশের লক্ষ কোটি আলেমের ওস্তাদ, বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি মুসলিম জনতার স্পন্দন, একান্ত আপনজন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার অন্যতম কান্ডারি এবং এটিএন বাংলার সাবেক ইসলামী বিভাগের ভাইস চেয়ারম্যান আল্লামা তারিক মনোয়ার 2013 সালে কুমিল্লার নাঙ্গলকোটে আমি আমার গ্রামের বাড়িতে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন তিনি গিয়েছেন। সে কথা তিনি এখন মনে রাখেন। সেদিন মনে হয় কয়েক লক্ষ লোক সে মাহফিলে উপস্থিত হয়েছে। উপস্থিতি শ্রোতাদের মধ্যে ঘাটের ডালে উঠেছে, বাড়ির ছাদে উঠেছে, রাস্তাঘাটে যে যেখানে পেয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা ইনশাআল্লাহ শুনেছিল। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই মহতারাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি মহতারামকে আমাদের উদ্দেশ্যে এই সিরাত সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য খিলগাঁও থানা পূর্বগ্রাম জিরবা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আল্লামা তারিক মনোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আপনারা এখানে এসে খুশি না বেজার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন বেহেশতে আপনাদের জন্য একটা গাছ তৈরি হয়ে গেছে। গাছটা ছোট না বড়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাম শুনছেন তো? হুরায়রা মানে কি? ছোট বিলাই। কি বিলাই? ছোট বিলাই। একজন হলো বড় বিলাই, হুরায়রা হলো ছোট বিলাই, কিটি যেটাকে বলে ইংলিশে। তো তিনার কোনে প্রায় সময় এরকম একটা বিড়াল থাকতো। ওনার আসল নাম জানেন তো আপনারা? আব্দুর রহমান। কি নাম? ওনার নাম ছিল আব্দুল শাম। সূর্যের পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সাথে সাথে তিনি মুসলমান হয়েছেন আর নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তিনি মসজিদে নববীর পাশে বসে তাসবিহ করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি করছো? বলছে, বেহেশতে গাছ লাগাচ্ছি। কোথায়? বেহেশতে। কিরকম গাছ? ছোট ছোট গাছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আসো, বড় গাছ লাগাই। তো আবু হুরায়রা বললেন, কত বড় গাছ? এত বড় গাছ, ওই গাছের ছায়ায় একটা ঘোড়া 500 বছর দৌড়ালেও ছায়া শেষ হবে না। বলছে, আর কত বড়? বলছে, একটা গাছে 70 রকমের ফল হবে। একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বড় গাছ লাগানোর তাসবিহ শিখায়া দেন। এবার রাসূল শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে বলবেন। আমরা তো খুব তাড়াহুড়া করি, নামাজের পরে এত তাড়াহুড়া করি। এরকম করে না? এরকম করার দরকার নেই। স্পষ্ট, একদম স্পষ্ট অক্ষরে বলবেন। আমরা যত মানুষ কমই হোক, ফেরেশতা কিন্তু কম না। একজনের সাথে 70,000 করে আছে ফেরেশতা। আরো আসতে সুবহানাল্লাহ। অতএব আমাদের হারানোর কিছুই নেই। আল্লাহ গোপন, গোপন ইবাদতকে ভালোবাসেন কে? এই জন্য বাহিরে যতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়বেন, ভিতরে তার চেয়ে বেশি পড়বেন। বাহিরে যদি 10 মিনিট দাঁড়ান, তাহলে তাহাজ্জুদে দাঁড়াবেন আধা ঘন্টা। কয় ঘন্টা? তাহলে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবার উপর খুশি হয়ে যান। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আপনি সবার উপর খুশি হয়ে যান। মাত্র 3 দিন আগে হঠাৎ করে লোকমান আমাকে বলছে, আমাকে একটা সময় দেন। আমিও বললাম, তোমার সময় দিলাম 21 তারিখ। রান্নানগর থেকে কোন ঘরের ভিতরে দোয়া টোয়া করায় কিনা। তো গোরাম মসজিদের কথা বললো। আমি বললাম, মুসল্লি হওয়া কেমন? বলতে কত বলতো? 1000 খানি। 1000 খানি। ঠিক আছে,
খায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কাতে এত লোক পান নেই, ঠিক কিনা? সব মিলে 900 লোক পাইছে বলেন তো, মাত্র 313 জন। কয়জন? এই ছিল রাসূলের মক্কার সম্পদ। মহিলা পুরুষ মিলিয়ে, ছোট শিশু মিলিয়ে 1000। 313 জনই বদরের ময়দানে হাজিরা দিয়েছে, আর সবার জন্য জান্নাত কবুল হয়ে গেছে। বদরে যতজন গেছেন সবাই কোথায় যাবে? বদরের মাটিও জান্নাতি, আলহামদুলিল্লাহ। ওই মাটিটা আর কারো কবর দেয়া চলবে কিয়ামত পর্যন্ত। এটা সাহাবীদের জন্য সিল মারা, ওটা খুঁজতেই পারবে না। খুঁজলে এখান থেকে রক্ত বের হয়। কি বের হয়? রক্ত বের হয়। অনেক সুন্দর একটা আয়োজন আমার অত্যন্ত স্নেহের আদরের মৌলানা শেখ লোকমান হাফিজাহুল্লাহ করেছেন। খিলগা থানাধীন পূর্ব গোড়া ঝিলপাড় জামে মসজিদ কমিটির উদ্যোগে সিরাত মাহফিল। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইউনুস মৃধা, প্রধান তত্ত্বাবধায়কের মৃধা। হ্যাঁ, ঠিক মতো লোক পছন্দ করতো। ইউনুস আর এদিকে চোখও দিবে। আল্লাহ আমাদের ইউনুস সাহেবকে ইসলামের জন্য কবুল করুন, আমাদের ইউনুস মৃধা ভাইকে কবুল করুন। মহানগর, এটা কি যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি। এতদিন ছিল আন্ডারগ্রাউন্ড, একটা ওপেন হয়েছে। আর যারা এতদিন ওপেন ছিল তারা কইছে আমাদের বুড়াই ইউনুস সাহেব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা কয় দেখি। দেখেন, যাদেরকে পাকিস্তানে চলে যাবে করছেন, ওরা কোনোদিন পাকিস্তান যায়নি। আর যারা চলে গেছে ওরা সবাই, ওদের দলে সবাই একটা দেশে জায়গা নিয়েছে, ঠিক কিনা? তার মানে ওনারা ওই দেশেরই লোক, এই দেশে কিছুদিনের জন্য ছিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সভাপতিত্ব করছেন আশরাফুদ্দিন ভাই, রুবেল ভাই। মাশাআল্লাহ, রুবেল ভাই সামনে চলে আসেন। সভাপতি বিনয়ী মানুষ। আল্লাহ রুবেল ভাইকে কবুল করুন, রুবেল ভাইয়ের পরিবারকে কবুল করুন, ইউনুস সাহেবের পরিবারকে কবুল করুন। আপনারা মনে করেন না শুধু ওনাদের জন্য দোয়া কবুল হচ্ছে, আগে আপনাদেরকে দিবেন, এরপর ওনাদেরকে দিবেন। আল্লাহর হিসাব কিন্তু খুব কঠিন। আপনি যত মানুষের জন্য দোয়া করবেন, আগে সে দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এই জন্য কৃপণতা করবেন না। জোরে বলেন আমিন। উদ্বোধক আলহাজ মোহাম্মদ হামিদুল হক খসরু ভাই, বিশিষ্ট সূত্রপতি। কোথায়? মাশাআল্লাহ, খসরু একটু দেরিতে আসছেন। আমি খেয়াল রাখি, আমরা তো বহু ক্লাস আমাদের চালাইতে হয়। বিশেষ অতিথিবৃন্দ সাজ্জাদ ভাই, তারপরে সাজ্জাদ ভাই আছেন তো, শামসুল ইসলাম কবির ভাই। মাশাআল্লাহ, বসেন বসেন, সুন্দর সুন্দর মানুষ। সাজ্জাদ ভাই কই? আচ্ছা, আসতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের মোহাম্মদ জাকির হোসেন দীপন ভাই, জাকির ভাই আসেন না, এখন আসবেন। আমার আগে কথা বলেছে, খুব বাদলিল কথা বলেছে সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, জীবন ইতিহাস টেনেছেন অত্যন্ত সুন্দর ভাবে। আমাদের প্রিয় লোকমান ভাই, আপনাদের প্রিয় ইমাম, অত্যন্ত দামি কথা বলেছেন, যার নামে কোরআন শরীফে একটা সূরা আছে, আছে না? সূরাটার নাম কি? লোকমান। রাসূলের একটা প্রিয় সূরার একটা এটাও। সব সূরাই প্রিয়, কিন্তু কিছু সূরা বেশি পড়তেন। 8টা সূরা প্রতিদিন পড়তেন। কয়টা? 8টা। আজকে আমরা শিখে যাব, পারবো তো? আমরাও পড়বো। কারণ রাসূলের অনুসরণ করলে আমরা কোথায় যাব? বেহেশতে। রাসূল নাই, বেহেশত নেই। একজনের জন্য শর্ত করে দিয়েছেন আল্লাহ, ওনাকে মানবা না, গুনাহ মাফ হবে না, ঠিক কিনা? লোকমান ভাইয়ের আলোচনাকে আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। ইমাম ও খতিব পূর্ব কোরআন ঝিলপাড় জামে মসজিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ মোহাম্মদ শাহজাহান আমির ভাই আসছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, শাহজাহান ভাই আসেন। মাশাআল্লাহ। আব্দুল হাকিম মিয়াজি আসে নাই। মোহাম্মদ নাসির উদ্দিন। আল্লাহ যতজন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। সবচেয়ে দামি এসেছেন আপনারা, ছোট ছোট সোনামণিরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, মসজিদের আইমায়ে কেরাম, সম্মানিত স্কুলের স্যাররা,
এবং যারা ঘর থেকে শুনছেন, যতজন শুনছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা সিরাত নিয়ে কথা বলবো। সিরাত শব্দটি সূরা তাহায় আল্লাহ একবারই ব্যবহার করেছেন। কয়বার? একবার। এই সিরাতটার জন্য সাইয়েদনা মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি। এটা তিনি পেয়েছেন ওনার শ্বশুরের কাছ থেকে। কাছ থেকে? শ্বশুরের নাম কি ছিল? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম এটা দিতে চান নাই, কিন্তু ওনার বিবি দিতে চান নাই যে এই লাঠিটা তুমি নিও না। কিন্তু মূসা আলাইহিস সালাম তো শক্তিশালী মানুষ, আপনারা জানেন। তিনি বলছেন, না আপা, আমাকে এই লাঠিটা দিয়ে দেন। এটা লাঠি, এটা হলো আদম আলাইহিস সালামের মেসওয়াক অনেকে বলে। এটা ছিল জীবন্ত। লাঠিটা কি ছিল? জীবন্ত একটা লাঠি। তো মূসা আলাইহিস সালামকে দিবেন না, শুআয়ব আলাইহিস সালাম এটা রেখে দিলেন। পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন যে লাঠিটা ভারী খুব, যে আনতে পারবে এটা তার হবে। তো মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে কারে মেরে ফেলছে? ফেরাউনের এক সেনাপতিকে এক চোয়াল মারছে, শেষ ছিল। ইসলাম বিরোধীদেরকে এক চোয়াল মাত্র শেষ হয়ে যেত। ইসলাম বিরোধীরা যেন আর ঢুকতে না পারে, সজাগ থাকতে হবে আমাদের। রাসূল বিরোধীরা যেন আর ঢুকতে না পারে, সজাগ হতে হবে মুসলমান। কত ব্লগারের জন্ম হয়েছে, আমার নবীকে কোনো কাফেরও গালি দিতে পারে নাই, আর বাংলাদেশের ব্লগাররা গালি দিয়েছে, ঠিক কিনা? তাদেরকে আবার আপনাদের এই ভাগুন্যা প্রধানমন্ত্রী বলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমরা ভুলি নেই। রাজীব ব্লগার একটা ছিল, নাম শুনেন নেই? মিরপুরে। কোথায়? মিরপুরে। বলছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাকি বেশ্যার সর্দার ছিল। এই শয়তান বলেছে। তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিচার করেছেন, ঠিক কিনা? তাকে বলেছে আমাদের প্রয়াত, যিনি পাখির মতো মানুষ মেরেছেন, তুই আর বাংলাদেশে আসতে পারবি না, তোর জন্য এই জমিন হারাম। এই জমিন শহীদের রক্তে ভরপুর হয়ে আছে, ঠিক কিনা? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন ওদের আমরা বন্ধু হতে পারবো? আল্লাহ বুঝার তৌফিক দান করে। মূসা আলাইহিস সালাম আসতেছেন বিবিকে নিয়ে মিশরের দিকে। মিশরের দিকে আসতেছেন, পাহাড়ি একটা এলাকায় তিনি বসলেন বিবিকে নিয়ে। বিবি ছিলেন প্রেগনেন্ট, পেটে বাচ্চা। ঠান্ডা অনুভব করলেন। বিবিকে বললেন, আমি একটু পাহাড়ের দিকে যাই, একটু আগুন নিয়ে আসি। আমরা গ্রাম দেশে যখন ঠান্ডায় পড়তাম আমরা কি নিতাম? আগুন। ওই যে বসি বলে না, আগুনের কয়লা দিয়া তাপ ফোহায়, এটা কি নাম? আপনারা এক একজন এক এক নামে ডাকেন এটাকে। তো তিনি পাহাড়ের দিকে গেলেন, দেখে যে একটা আলো জ্বলছে। তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। হে বিবি, আই গট দ্য ফায়ার। আমি আগুন পেয়েছি। কি পেয়েছি? আগুন পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, ওখান থেকে আজলা ভরে তোমার জন্য নিয়ে আসবো, তুমি তাপ নিতে পারবা। অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। আও আজিদু আলান নারে হুদা, আমরা হেদায়েত পেয়ে যাব। আগুনের কাছে যাওয়ার আগেই আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনা রাব্বুক ফাআলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা, এটা আগুন নয়, এটা আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহটা বেশি জোরে হলো না? আরে মিয়া, এক সময় তো এটা জোরে খাওয়া নিষেধ ছিল, এখন নিষেধ কার? এখন নিষেধ করলে ধর টেনে ছিলে ফেলে দেবো আমরা। তাকবীর স্লোগান নাকি কোন দলের স্লোগান ছিল?
ওই যে শয়তানটা বলেছিল না, এটা একটা নির্দিষ্ট দলের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান, নামাজের স্লোগান, জানাজার স্লোগান, শিশুর জন্মের স্লোগান, ঠিক কিনা? কি স্লোগান? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আগুনের কাছে গেল, আগুন থেকে আওয়াজ আসলো। আগুন না নূর ছিল, এটা কি ছিল? নূর। আল্লাহ বলেন, আমি তোমার রব, জুতা খোলো, তুমি এখন পবিত্র ভূমিতে এসেছো। মুসা আলাইহিস সালামের হাতে কি? হাতে কি? লাঠি। আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? আল্লাহ কোন হাত ভালোবাসেন? কোন হাত? আমলনামা ডান হাতে হোক, জানতো আল্লাহ কবুল করেন। আমলনামা যার ডান হাতে হবে, বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য ইসলামী দল দরকার আছে না নাই? ইসলাম ছাড়া কোন দল করা যাবে? কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। বলছে, হিয়া আসায়া, এটা আমার লাঠি, এটা আমার কি? আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপর ভর দেই। ওয়া হুশু বিহা আলা গানামি, ছাগলের পাতা পাড়ি। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এটার আরো অনেক কাজ আছে। লাঠি থাকলে তো পিটাপিটিও হয়, এটা তো আর আল্লাহরে কওয়া যায় না, আরো অনেক কাজ আছে। আল্লাহ কথা নিলেন, লাঠিটা হাঁটতে পারে না, লাঠিটা বোবা। মুসা ভর দিলে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, পাতা পাড়তে গেলে পাতা পেড়ে দেয়। মুসার মুখ থেকে বের করলেন আলাইহিস সালাম। এবার আল্লাহ বললেন, আলকিহা, ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখন ছেড়ে দিল কি হলো? কি হলো? তিনটা কথা এসেছে কোরআনে, সুবানুম মুবিন, জান্নুন মুস্তাকবির, হাইয়াতুন তাসআ। একটা সাপের জন্য আল্লাহ তিনটা শব্দ ব্যবহার করলেন। কয়টা? জান্নুন মুস্তাকবির হলো প্যান্থার। পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি? অ্যানাকোন্ডা। কি নাম? অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা হলো জান্নুন মুস্তাকবির। মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। এরপরে বললেন হাইয়াতুন তাসআ গোখরা, এই যে ফানা ধরে, এটার নাম কি? গোখরা। মুসা আলাইহিস সালাম যখনই দেখলেন ছাড়লাম লাঠি, হয়ে গেল কি? কি করলেন? কি করলেন? এখন এখানে যদি সাপ ঢুকে কি করবেন? কি এর হুজুর আর কি? আরে শালা জান বাঁচা, আগে দৌড় মার, বাপেরে খা, কামি বাইসা যায়। দৌড়াইবেন না? আরে সাপ লাগবে না, ব্যাঙে একটা লাফ দিলে তো আপনার লাফালাফি শুরু করবেন। মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন। আল্লাহ কয়, যাও কই? কয়, আল্লাহ ছাড়লাম। কি হইল কি? খুযহা লা তাখাফ সানুঈদুহা, খাল মটকায়া ধরো, আবার হাতের ভিতরে চলে আসবে। তাগুত যত বড়ই হোক, অল্প কিছু ছাত্র খাল মটকায়া ধরছে আর পালায় গেছে, ঠিক কিনা? খাল মটকায়া ধরো, ধরার বাকি ছিল। আল্লাহ নাবালক পোলাপান দিয়ে কাজ করলেন, ঠিক না বেঠি? এতটুক এতটুক ছেলে, স্লোগান কি? তুমি কে, আমি কে? হায় হায়, কয় না দিকে বলেন, তুমি কে, আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। রাজাকাররে গালি দিবা? তকমা আল্লাহ ভালো করে খাওয়া দিছে। আল্লাহ আপনার শুকর। রক্ত শুরু হয়েছে কাদের মোল্লার রক্ত দিয়ে, শুরু হয়েছে সালাউদ্দিন কাদেরের রক্ত দিয়ে, শুরু হয়েছে কাসেম আলী মিন্টু রাহমাহুল্লাহর রক্ত দিয়ে, মতিউর রহমান নিজামীর রক্ত দিয়ে, আলী হাসান মুজাহিদের রক্ত দিয়ে, কামারুজ্জামানের রক্ত দিয়ে। এই রক্তের উপর ভিত্তি রচনা করেছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরে হাজার হাজার আলেমের রক্ত।
তার সাথে যোগ হয়েছে আমাদের সেনা অফিসারদের রক্ত, ঠিক কিনা? চূড়ান্ত ভাবে এই ভিত্তির পর প্রাসাদ তৈরি করেছে ছাত্ররা। কিন্তু আন্দোলন আজকে শুরু হয়নি। আমাদের জামাতের, বিএনপির বহু পঙ্গু ছেলে এখনো আছে না নাই? পিন্টুর মতো সিংহ সাদুল ছেলে, তাকে বিষ প্রয়োগ করে জেলখানায় মেরে ফেলা হয়েছে। আমি চিন্তাম পার্সোনালি, 5 ওয়াক্ত নামাজি ছিল এই পিন্টু। চৌধুরী আলমকে কোথায় নিয়েছে তার কোন হদিস নাই। ইলিয়াস ভাই আমার 3 বছর সিনিয়র ছিলেন ঢাকা ভার্সিটির, অকুত ভয় মানুষ, কোথায় নিয়েছে হদিস নাই। হদিস আল্লাহ নিবেন, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? মুনাফিক হব না। ওই সময় যেগুলো ওদের থেকে সুবিধা নিয়েছে ওরকম আলেম হলেও মুনাফিক আলেম। আমরা প্রোগ্রাম করতে পারি নাই, ঢাকা শহরে আমাদের কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, একটাও না। এখন তো আলহামদুলিল্লাহ সামনে আরো প্রোগ্রাম আছে। কোরআনের একটা উন্মুক্ত সময় আমরা পেয়েছি, আল্লাহ কবুল করে। তবে আপনারা নামাজি, আপনারা রোজাদার, আপনারা ইসলামকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি হলো ওদের সাথে যারা ইসলাম চায় না, যারা আমার নবীকে চায় না, যারা কোরআন চায় না, দেশের 1000 কোটি টাকা লুট করেছে। একজনকে সততার জন্য 3 বার পুরস্কার দেওয়া হয়েছে। ভূমিক মন্ত্রী এত সব 3 বার পুরস্কার দিয়েছে। আল জাজিরা সাংবাদিকরা গিয়ে দেখে সর্বনাশ, মাত্র 8000 কোটি টাকা লুট করেছে। ওই সাংবাদিকরা তো দুষ্ট টাইপের, ঢুকে বলছে, হেই স্যার, ইউর শু ইজ ভেরি ট্রেন্ডি ম্যান, তোমার জুতা তো খুব সুন্দর। জানোস কত দিয়া কিনছি? মাত্র 8000 পাউন্ড, বাংলাদেশি 9 লাখ টাকা ওনার জুতার দাম। চামড়া খালানো হবে, ঠিক না বেটি? তোর বাপেও তো চোখে দেখে নেই এত টাকা। ওনার ড্রেসটা হলো 15 লাখ টাকার ড্রেস। আল্লাহ জানে জায়গার দাম কত ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেশি খায় যে মরে, সে বেশি খাবেন না, কম খাবেন, বেঁচে থাকবেন। আর হারাম খেলো যে দুনিয়াও শেষ, আখিরাতও। কোন হারামখোর শান্তি পাবে না। আমরা হারাম খাবো না, রাজি আছেন তো? আমরা মিথ্যা কথা বলবো না, রাজি আছেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। আমার ভাই কোথায় যাচ্ছে দেখেন তো, এই যে চলে যাচ্ছে কোথায়, ধরেন। এই সুন্দর মানুষ উঠলেন কেন? সাইনা খাওয়া, এই যে চা দেব, আসেন এই চা খেয়ে, আমি চা খাই না, আসেন। সিরাত আল্লাহ বললেন, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পেও না, ঘাড় মটকায়া ধরো, এটা আগের চরিত্রে ফিরে আসবে। সিরাত বলা হয় মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত জায়গা, এটার পুরাটার নাম কি? জোরে বলেন। সিরাতের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে না নাই? নবুয়ত আছে না নাই? আবার মৃত্যু আছে না নাই? সব একটা প্যাকেটের ভিতরে, এটার নাম কি? সিরাত। এই জন্য যত লোক রাসূলের চরিত্র দেখলেন, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইসহাক, সবগুলোর নাম হলো সিরাত। সিরাত মানে হলো মাথা থেকে পা পর্যন্ত একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আসে সেটার নাম কি? এখন এই সিরাত আমরা রাসূলের মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ করতে রাজি আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মাথা থেকে শুরু করি নাকি জন্ম থেকে শুরু করব? বিশাল সাগর। আল্লাহ বলছেন, নবী আমি যত জায়গায় আছি তোমার নামটাও ঢুকিয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাকা, আমি তোমার নামকে উঁচু করে দিলাম। ওই নামকে নামানোর ক্ষমতা কারই? আল্লাহর নাম যেখানে, পাশে পাশে রাসূলের নাম আছে না নাই?
আজানে প্রথম বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার। কালেমা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম আল্লাহর, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু, মধ্যখানে আর কারো আমরা মানতে রাজি। হ্যাঁ, কেউ যদি আমার নবীকে মানে তাকে আমরা মানি। আমার নবীকে মানবা না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক মাথা থেকে আসে। পোলাপানের মাথা দেখলে মনে হয় আহা, চারিদিকে চুল কামায়া, মধ্যখানে দ্বীপ, আবার এই সাইডে শেষ, এই সাইডে কুত্তা জিন্দা। টিকটকার এখন বলা, আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনি খেয়াল রাখেন। খেয়াল না রাখলে আপনাকে এই ছেলেমেয়েরা পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। আপনার ছেলেকে আপনাকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, আযান হলে মসজিদে যাওয়ার শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিচ্ছেন? মাথার চুল কিভাবে কাটবে আমার নবীর সুন্নতে আছে না নাই? সব নবীরা 3 রকম চুল রাখতেন। কয় রকম? লিম্মা, বলেন লিম্মা, জিম্মা, অপরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিম্মা চুলি বেশি রেখেছেন। এই যে ঘাড়ে এখানে একটা ঘটলি আছে, এই যে ঘাড়ে এখানে হাত দেন একটা ঘটলি আছে না, এটার নাম আরবিতে হলো মেনকাপ। কি নাম? মেনকাপ। বাংলাতে কি? কার বাংলাতে? কার? আরে এখানে যে গোটাটা, এটার নাম বুঝি গাড়, নামই নাই। আরবিটা খুব সমৃদ্ধ। মেনকাপ। এই মেনকাপ পর্যন্ত রাসূলের চুল ঝুলানো ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, শামাইলে তিরমিজিতে এসেছে, রাসূল মাথায় তেল দিতেন। কি দিতেন? তেল দিতেন। আপনারাও তেল দিবেন। রাসূল দিতেন অলিভ জাইতুন দিতেন বেশি, আপনারা দিবেন সরিষার তেল। জাইতুন সৌদি আরবের জন্য ভালো, এখানের জন্য ভালো, কিন্তু বাংলাদেশে এটার কেজি হলো 1200 টাকা। কেমনে দিবেন? সরিষার তেলের দাম এখনো কম আছে না নাই? সরিষার তেল গরমে ঠান্ডা, আর ঠান্ডায় গরম। এটাকে মাস্টার অয়েল বলা হয়। কি অয়েল? মাস্টার অয়েল। দিয়ে দেখেন তেল, চুল কি সুন্দর হয়। আবার শ্যাম্পু বাদ দিয়ে দেন, ইহুদিদের সব প্রোডাক্ট সব বাদ দেন, লাত্তি মেরে ফালায়া দেন। ডোব কাদের? ডোব, সানসিল্ক, এগুলো কাদের? ইহুদিদের, ইসরায়েলের। বন্ধ করে দেন, মাথা শেষ। আরেকটা আছে অল ক্লিয়ার। কি নাম? মাথায় খুশকি হলে কোনটা দেয়? অল ক্লিয়ার। চুলও শেষ, মাথাও শেষ। 3 মাস দেওয়ার পরে চুল সব উঠে গেছে। ডাক্তারে গিয়ে কইলো, এই কি দিলা? কয় অল ক্লিয়ার করে দিছি, যাও। খোল দিবেন, খোল। খোল বুঝেন তো? খোল বুঝেন? ওই যে সরিষা লওয়ার পরে যেটা থাকে, এটার নাম কি? এই খোল 1 খণ্ড ভিজায় রাখেন, 2-3 ঘন্টা পরে দেখবেন এটা শ্যাম্পু এবং কন্ডিশনার। শ্যাম্পু আছে, কন্ডিশনারও মাথায় দিবেন। চুল খুললাম না আমি, হিংসার পাত্র হয়ে যাব, মাথা ভরা একদম। এটা দিবেন, আর কিচ্ছু লাগবে না, মাথা পরিষ্কার হয়ে যাবে। আর সরিষার তেল যে কত উপকারী, বহু রোগের ঔষধ এটা। রাসূল তেল দিতেন আর বলতেন, অদ্দাহনু ফিদ্দাতিহিনে বারাকা, তোমরা তেল দাও, তেলের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। মাথা ধরবে না, মাথা ফন ফন করবে না। শ্যাম্পু দিয়ে পোলাপান, মাথা শেষ, চুলও শেষ। রাসূল বলছেন, অত্রুকুহু কুল্লাহ অহলিকুহু কুল্লাহ। চুল যদি কাটতে চাও 1 সমানে কাটো চারিদিকে, আর যদি রাখতে চাও 1 সমানে রাখো। সামনে যদ্দুর, পিছনেও তদ্দুর। এটার এখন বিজ্ঞান বলছে যে মাথার চুলের সাথে প্রত্যেকটা চুলের গোড়াতে একটা করে নার্ভ আছে। মাথাতে নার্ভের সংখ্যা হলো 2700 কোটি নার্ভ, বুকে হলো 2500 কোটি নার্ভ। এই নার্ভগুলোর সাথে স্মৃতি জড়িত। আপনি যখন চুল এক সাইডে ছোট করবেন আর এক সাইডে বড়, এই নার্ভের ক্ষতি হয়। এখন বুঝবেন না, 40-এর পরে দেখবেন যে আপনার ব্রেনের ক্ষতি হয়ে গেছে। এই জন্য রাসূল যা করেছেন সবটাই বিজ্ঞান। সবটা কি? বিজ্ঞান। নামের নিচের দিকে রাসূল চোখে সুরমা দিতেন। রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন চোখে সুরমা দিতেন, রাহমাতাল লিল আলামিন।
চোখের সুরমা সব রোগ চোখের ভালো করে দেয়, জুতি বাড়িয়ে দেয়। আমরাও চেষ্টা করব চোখে সুরমা দেওয়ার জন্য। এশার পর পরই ঘুমাতে যেতেন রাহমাতাল লিল। এই যে সময়টা, এটা ওয়াজের সময় না, ওয়াজ করতেন না এই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এশার পরে কারোর সাথে কথাই বলতেন না। এশার পরে বিবিদেরকে নিয়ে একটা সমাবেশ করতেন। ওনার বিবি কতজন ছিল জোরে বলেন? হ্যাঁ, কতজন? 11। কত? 11। মা খাদিজা মারা গেছেন, উনি সহ 12 ছিল, উনি ছাড়া 11 জন ছিল। এদেরকে নিয়ে সমাবেশ করতেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলতেন, আমরা কোনোদিন রাসূলের অভাব ফিল করতাম না। দৈনিক 3 বার তিনি আমাদের খবর নিতেন। কয়বার? 3 বার। ফজরের পরে একবার নিতেন, দিনের মধ্যখানে একবার নিতেন, আবার রাতে শোয়ার আগে সবাইকে যেই ঘরে শুইতেন সবাইকে ওখানে ডেকে খবর জিজ্ঞেস করে তারপরে সবার সাথে বিদায় নিতেন। আমাদের দেশে অনেকেই বহু বিবাহ করেন, কিন্তু যদি ইনসাফ করতে না পারেন, কয়টা? যদি এরকমটি হয়, বড় বিবির খবর রাখো না, ছোটটার সাথে কুতুর কুতুর করো। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমাকে এক অঙ্গ অবশ করে আল্লাহ কিয়ামতে উঠাবে। এক অঙ্গ অবশ, হাত একটা নাড়তে পারবা না, পা একটা নাড়তে পারবা না, চোখ একটাই দেখবা না, অর্ধেক করে তুলবেন। এজন্য সূরা নিসাতে বলছেন লান তাস্তাতিআ, যারা অধিক বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না, অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না। হ্যাঁ, আপনার প্রথম বিবি অসুস্থ হয়েছেন অথবা কিছু হয়েছেন, আপনি সেটা করতেই পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি বৃদ্ধা বিবিকে যে সময় দিতেন, মা আয়েশাকে একই সময় দিতেন। বৃদ্ধা বিবিকে যে খাবার দিতেন একই খাবার দিতেন, একই কাপড় দিতেন, কিন্তু মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে, মনের উপর কারো খবরদারি চলে না। মনের টান ছিল মা আয়েশার প্রতি বেশি। আবার সব বিবিদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি মা খাদিজাকে। আর বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। কিয়ামতের ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, রাসূল আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা জীবন কেঁদেছেন মা খাদিজার জন্য রাহমাতাল লিল, সারা জীবন। একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে গলিতে গলিতে ঘুরতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, আপনি ছাগলের গোশত নিয়ে হাঁটছেন, বলতেন যে খাদিজার কোনো আত্মীয় স্বজন পাই কিনা তার হাতে এই গোশতটা তুলে দেব। একদিন মা আয়েশা বলে ফেললেন, 25 বছরের যৌবনে 40 বছরের প্রৌঢ়া নারীকে পেয়েছেন, এর চেয়ে ভালো কেউ কি আপনার জীবনে আসে নাই? রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর মক্কার জমিনে যখন আমার পাশে একজন লোক ছিল না, এই খাদিজা আমাকে সঙ্গ দিয়ে আমাকে আল্লাহর মহাব্বতের পাত্র বানিয়েছে। এই খাদিজা তার সমস্ত সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, আমাকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয়নি এই খাদিজা। কার বিরুদ্ধে কথা বলছো? আল্লাহ নিজে আসমান থেকে এই খাদিজার জন্য সালাম পাঠায়। মা খাদিজাতুল কুবরা যখন রাসূলের কাছে আসতেন, জিবরাইল আমিন সমস্ত ফেরেশতার সরদার, সাইয়্যিদুল মালায়েকা, 600 ডানার মালিক, 7 আসমান থেকে 2 বার জানা ঝাপটালেই তিনি দুনিয়াতে আসে। সেই জিবরাইল আমিন আলাইহিস সালাম পর্যন্ত সরে যেতেন আর বলতেন, মা খাদিজাতুল কুবরা আসছে, আমি ওনার জন্য জায়গা ছেড়ে দিলাম। কার উপর রাগ করো? তিনি ছিলেন তাহেরা। কি ছিলেন? তাহেরা, মহা পবিত্র, মহা পবিত্র আর মহা বিশ্বাসী ছিলেন রাহমাতাল লিল আলামিন। একটাকে দিয়ে আরেকটাকে আল্লাহ পরিপূর্ণতা দান করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে সুরমা দিতেন, কখনো কারো দিকে এরকম করে তাকাতেন না, আল চোখে। আমরা টেরায়া তাকাই না, কথা কর না কেন? একদম সোজাসুজি তাকাতেন, পুরা বডি ফিরাতেন, কারো দিকে অ্যাটেনশন দিলে ফুল অ্যাটেনশন দিতেন। কেউ যখন রাসূলের দিকে তাকাতেন, রাসূলও তার দিকে তাকিয়ে থাকতেন। কেউ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরতেন, রাসূলও তার হাত ধরে রাখতেন। যতক্ষণ ওই লোকটা না ছাড়াতো ততক্ষণ রাসূলও ছাড়তেন না। রাহমাতাল লিল আলামিন। চোখের ইশারা দিয়ে কাউকে কোনোদিন কিছু বলেননি। আমরা তো এমনি করে ইশারা দিয়ে করি না, এটা করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোষ তিনি ছেঁচে রাখতেন, ছেঁচে ফেলতেন না। বলতেন আহলুকু শারিব আফুল লিহিয়া, দাড়ি ছেড়ে দাও, মোষকে ধ্বংস করো। মোষকে কি করো? ধ্বংস করো। আর আমাদের দেশে বহু মেথড আছে, মোষ মোটা করে রেখে দাড়ি ফেলায়া দেয়, আছে না নাই? এটা শিরকের চিহ্ন, খবরদার এটা যেন না। মুশরিকরা মোষ মোটা করে রাখতো আর দাড়িকে কি করতো? ছেঁচে ফেলত। দাড়ি ছাঁচার ভিতরে খুব ক্ষতি শরীরের, প্রত্যেকটা নিচে নার্ভ আছে, নার্ভগুলো দুর্বল হতে থাকে। এই জন্য দাঁড়িয়ে যারা বেশি ছাঁচেন, মুখে বেশি রেজাল্ট লাগা, যে কোনো সময় আপনি স্ট্রোক করতে পারেন। স্ট্রোকের জন্য দাঁড়িটা ফরজ। সব বড় বড় মানুষের দাঁড়ি আছে না নাই? আরেকটা দোয়া পড়বেন, জীবনে স্ট্রোক করবেন না। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবার জানা আছে না এটা? এই দোয়াটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? কানজুম মিন কুনুজিল জান্নাহ। তিতাস গ্যাস একটা খনি পাইছে, একটা খনিতে যা গ্যাস আছে বাংলাদেশের সবাই ব্যবহার করলে 200 বছর ব্যবহার করতে পারে। এই জন্য 6টা থেকে 11টা ওটা বোম্বা আকারে দিয়ে দিছে আমাদের ভাইদেরকে, আল্লাহ রহমতে, আমাদের পাশের দেশকে। ওটা শুনছি ইউনূস সাহেব বন্ধ করেছেন। তাড়াতাড়ি কর বেটা, তাড়াতাড়ি কর বন্ধ। 7 সিস্টারকে দেয়া হতো 6টা থেকে 11টা পর্যন্ত বাংলাদেশে গ্যাস কি কথা কথা গ্যাস কি যাইতো কোথায়? ইলিশ মাছের কেজি এখন মাত্র 5000 রুপি। ভারতে ইলিশ মাছ খাওয়ান লাগবো না, পরের গন্ধ হইনেই থাক। আমাদের মাছ আমরা খামো, তোরা শুধু আইটা খাবি। মাটির বরকত, ঠিক কিনা? ইলিশ মাছ ভারত মহাসাগরে আছে না নাই? খাইলে মনে হয় মাটি খেতেছে। আর আমাদের ইলিশ মাছের ঘ্রাণ শুনলে মানুষ কোন বাড়ি থেকে ইলিশ মাছ। এই জন্য রাসূল বলছেন, যখন কোনো ভালো কিছু রান্না একটু ঝোল বাড়ায়া দিও, যাতে ওইটা দিতে না পারলেও মানুষকে একটু ঝোল দিতে পারো। খবরদার, ইলিশ মাছ পাশের বাড়িতে রাঁধছেন, প্রতিবেশী ঘ্রাণ পাইছে, আপনি দেন নেই, আপনার পেট খারাপ করবে, আপনার ডায়রিয়া হবে। ওর চোখ লাগছে, ঠিক না? ঠিক কি করবেন? অন্তত একটু ঝোল হলেও পাঠিয়ে দেন, আনলে জানালা বন্ধ করে রাখবেন। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? মোষ ধ্বংস করব, রাখবো কি রাখবো? দাড়ি। দাড়ি তো এখন ফ্যাশন, তবে আমরা রাখি সুন্নাহ। আমরা রাখি কি সুন্নাহ। এখন ফুটবল প্লেয়ারের মুখে গিয়ে থাকে দাড়ি থাকে, হিন্দু ছেলের মুখে দাড়ি, কয় তুই শিবির। পিটাইতে পিটাইতে ঢাকা ভার্সিটিতে মেরেই ফেলছে ওনারা। মারার পরে লুঙ্গি খুললা দেখে যে ওই হিন্দু। কত অসভ্য দেখে। গতকালকে একটা ছেলেকে মারা হয়েছে ঢাকা ভার্সিটিতে। যেই বেয়াদবরা মেরেছে ওদের সবাইকে হত্যা করা উচিত। একটা ছেলে, তার বড় ভাই মারা গেছে, বাপ মারা গেছে, মানসিক ভাবে ইমব্যালেন্স হয়ে গেছে। বলতো আল্লাহ আমারে 1000 বছর বাঁচায় রাখেন। ফেসবুকে দেখেছেন আপনারা? এই ছেলেটাকে ঢাকা ভার্সিটির কিছু বেয়াদব পিটিয়ে
রক্তাক্ত করে মরার আগ পর্যন্ত পিটিয়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ তার প্রতিটি বাড়ি দিয়ে তার সমস্ত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর যারা মেরেছে ওদেরকে তুমি ধ্বংস করো। মনে রাখবেন, খুনি কখনো আরামে থাকতে ওই বেয়াদবদের ঘুম তখনই হারাম হয়েছে যেই দিন আব্দুল কাদের মোল্লার ফাঁসি দেওয়া হয়েছে, যেই দিন হেফাজতের আলেমদেরকে অকাতরে হত্যা করেছো, সেই দিনই তোমাদের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক কিনা? কোন খুনি জমিনে আরামে থাকতে পারবে? এটা ফয়সালা কার? 5 টাকা, 7 টাকা, 10,000 টাকার জন্য পিটিয়ে মানুষ মারো, আর যারা হাজার হাজার টাকা লুপাট করেছে তাদেরকে কি করলাম? এই শয়তানগুলো কিভাবে ভাগতেছে, যারা ভাগাচ্ছে এদেরকে ধরা উচিত। কিভাবে ভাগে অবৈধ পুলিশ অফিসার গুলো, ঠিক কিনা? পুলিশের যারা এই সমস্ত নোংরামের সাথে জড়িত, তোমরাও বাঁচবা না। আমরা মানুষকে মাফ করে দিতে জানি, এই জন্যই কোনো খুন হয়নি বাংলাদেশে। নইলে ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল, যদি আমরা ক্ষমতা হারাই 10 লক্ষ লোক মারা যাবে। ঠিক না বেটি? কিন্তু 1000ও মারা যায়নি আমাদের উদারতার কারণে। কারণ আমরা হত্যায় বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। ঠিক কিনা? কিন্তু খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। সে বুঝে আপনাদের মা এখনো কাঁদতে কাঁদতে উঠে আপনার বলে, কত নির্মম খুন করেছ। একটু দেখবা ফেসবুক গুলো, কি কাণ্ড তোমরা করে গেছো। একটা ছেলে বাড়ি থেকে বেরিয়েছে, ক্লাস 10-এ পড়তো ছেলেটি। এক বাপের একটাই ছেলে, বাপ রিক্সা চালক, তাকে গুলি করা হলো। কয়েকজন এনে একজন রিক্সাওয়ালাকে বলছে, বাবা এই লাশটাকে হসপিটালে নিতে হবে। রিক্সাওয়ালা বাবা বললেন, ঠিক আছে ভাই নিয়ে আসেন। রিক্সায় যখন উঠালো, বাপ তাকিয়ে দেখে তার একমাত্র ছেলেই তার রিক্সায় গুলি খাওয়া। কি দিয়ে আপনার এটা পোষাবেন? কি দিয়ে পোষাবেন? তার মা ফোন করেছে, তোমার ছেলে ঘরে নাই, কোথায় গেছে দেখো। বাপ কাঁদছে আর বলছে, ছেলে আমার রিক্সায় লাশ। একটা দুইটা না, ঘরের ভিতরে শিশুকে কোলে নিয়ে বসে আছে মা, দেখেছে শুধু রক্ত। কথা বলেন না কেন? এই শিশুর কি জবাব দিবা? তোমাদের দলের লোক পর্যন্ত তোমাদের গুলি থেকে বাঁচে নাই। ঠিক না বেটি? আর কয় আমি কি অপরাধ করেছি? কয় লক্ষ বিএনপির ছেলেকে জেলখানায় ভরেছ, কয় লক্ষ মামলা দিয়েছ, খবর আছে? মামলা তো না, টেন্ডারবাজি, পয়সার বাণিজ্য। এখন যতগুলো অবৈধ পয়সা খাইছে সব পুলিশরা পলাতক। ঠিক না বেটি? কারণ হারাম আছে যেখানে আরাম নাই, আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? মুসলমান? এবার আসেন জিহ্বা। রাসূল বলছেন, 2টা জিনিস সাবধানে রাখবা, আমি তোমাদের জন্য জান্নাতের দাবিদার হয়ে যাব। আজমানা লাকুমুল জান্নাহ মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখযাইন। 2 ঠোঁটের মধ্যখানে যেই জিনিস, 2 উরুর মধ্যখানে যেই জিনিস, সেই 2টার নিরাপত্তা যারা দিবে, আমি রাসূল তাদের জন্য জান্নাতের নিরাপত্তা দান করে দেব। কারো বিরুদ্ধে আজে বাজে কথা বলবো, কিন্তু জালেম ছাড়া। কি ছাড়া? জালেম ছাড়া। লা ইউহিব্বুল কওলা বিসু। আল্লাহ বলছেন, আমি কারো খারাপ পছন্দ করি না, ইল্লা মান যুলিম। কিন্তু জালেমের সবকিছু আল্লাহ নিজে বলেছেন। ঠিক না বেঠি? ফেরাউন কি ছিল? ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। হাজার হাজার পুরুষকে হত্যা করেছে, হাজার হাজার মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে। এই যে তার বদনাম, এটা করছেন কে করছেন? আল্লাহ করছেন। জিহ্বা, রাসূল বলছেন, জিহ্বা যদি সংশোধন করতে পারো তুমি। কখনো জিহ্বা দিয়ে গালিগালাজ করব, কথা কর না কেন? বিবিকে দিলে অসুবিধা নেই,
বিবিকে তুই তাঙ্গারি করে কথা বলে, এরকম লোক বেশি না কম? ভালো ভালো আলেম বিবিকে কথাই বলতে দেয় না, আমি যা বলি তা শুনবি। কোথায় পেয়েছ এই বেয়াদবি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের সাথে পরামর্শ করতেন। পারিবারিক জীবনে কোনো সিদ্ধান্ত নিতেন না বিবিদের পরামর্শ ছাড়া। শুধু তাই না, রোজার হুকুম আসলো, সফরে রোজা রাখার কোনো দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আমিন এসে আমাকে বলেছেন আলাইহিস সালাম, সফরে ফরজ রোজা রাখার কোনো দরকার, তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম একজন রোজা ভাঙলেন না। আপনাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ থাকবেন? সারা রাত? যেগুলো উঠে এগুলো ধরে লুঙ্গি টেনে খুলে ফেলবে। উঠা উঠা পছন্দ করি না, যায় কোথায়? এত গরম, জাহান্নাম বোধহয় আরো কম গরম না? কথা কর না কেন? আসাদ্দু হার, জাহান্নামের চেয়ে গরম কিছুই। আল্লাহ আমাদেরকে এই গরম দিয়ে ওই গরম হারাম করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান, জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল। হায় হায়, একটা শুধু দুইটা দোয়া করতেন রাসূল। কয়টা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। এই দুইটা দোয়া 3 বারও যে করবে, জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া যে করবে, জাহান্নাম তার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ একে জাহান্নামে দিয়েন না। শুধু আঙ্গুলে লাগিয়ে দিবে একটু আগুন, কলিজা পুড়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে। কিভাবে সহ্য করবেন? নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, সব সময় জ্বলবে আগুন। আঙ্গুলে লাগালে কলিজা মুখ দিয়ে বেরিয়ে যাবে, কলিজায় ছেক লেগে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। জাহান্নাম থেকে বাঁচার প্রথম কালেমা হলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো, কোন তাগুতকে মানবো। পাঠ্যপুস্তকে কি ঢুকেছে এগুলো? রাসূলের জীবনী নাই, আবু বকরের জীবনী নাই, ওমর ফারুকের জীবনী নাই, সীতা রাম লক্ষণের জীবনী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের শিশুদেরকে হেফাজত করেছেন। স্কুলেতে ক্লাস 10 পর্যন্ত কোনো লেখাপড়ায় নাই। কি ছিল? ডিম রাঁধা, আলু ভর্তা করা, নাচানাচি, কুদাকুদি। এই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত স্কুল কমিটি যেটা ছিল, সবগুলো সদস্য ছিল হিন্দু, একটাও মুসলমান। পুরা কমিটিটা কি হিন্দু। কি বানিয়েছে দেশটাকে? যা বানিয়েছো সেখানে আল্লাহ তোকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। জিহ্বা দিয়ে সব সময় কি করবেন বলেন তো? একটা জিকির। শ্রেষ্ঠ জিকির কয়টা? একটা। কোনটা? না, এটার আগে আরেকটা হাদিস রাসূল বলেছেন, শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনের একটা অংশ হলো লা ইলাহা। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল, তারপরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই 4টা হলো শ্রেষ্ঠ জিকির। করবেন তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, 3টা জিনিস যার কাছে থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে থাকবে। দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে থাকবে। সুবহানাল্লাহ।
প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর সাল্লাল্লাহু। 2 নাম্বার নেককার বিবি যার ঘরে আছে। কি বিবি? নেককার বিবি। চিনার আলামত হলো 3টি। কয়টি? বিবিকে দেখলে স্বামীর মন খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। অতএব বিবিরা যেভাবে স্বামী খুশি হয় সেভাবে একটু সেজে গুছে থাকবেন। আবার স্বামী তো বাহির থেকে এসেই ঘরে ঢুকে পড়তেন না। আমরা তো বাহির থেকে এসেই ঘরে ঢুকে পড়ি আর বলি, বিবি বাহিরে কত সুন্দর সুন্দর বউ দেখে আসছি, এখন তোমার গায়েও তো গন্ধ, তারপরে ঘর কি করে রেখেছো, আপনি হঠাৎ করে ঢুকলেন কেন? এটা তো সুন্নতের খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাহির থেকে এসে সোজা কোথায় ঢুকতেন না? ঘরে ঢুকতেন না। আগে মসজিদে যেতেন। মসজিদে গিয়ে একটা ছোট বাচ্চাকে পাঠাতেন, যাও তোমার ওই মায়ের কাছে যাও, বলো আমি কিছুক্ষণ পরে ওখানে আসবো। তিনি একটু পাক সাফ হয়ে থাকতেন। একটু, মেয়েরা তো সারাদিনই কাজ করে, ঠিক না? ঠিক। মেয়েদের কাজ বেশি না কম? আর আপনারা এখন তুই ঘরে বয়ে বয়ে কি করছ? কি করছ? পোলা একটা পালেন তো দেখি, রাঁধেন তো দেখি। মেয়েদের কাজ দেখা যায় না। একটা ঘরের রানীকে মেয়ে সারাদিন কাজ করে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় নেককার মহিলার আলামত হবে স্বামী হুকুম দিলেই সেটা পালন করে, তবে স্বামীর কোনো বাজে হুকুম পালন করবে না। স্বামী যদি বলে পর্দা ছেড়ে দাও, এটা মানা জায়েজ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ বলেছে মূর্তি চলবে না, আগের সরকার বলেছে মূর্তি বানাবো, ঠিক না? ঠিক। একজনের 450 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, একজনের। কোত্থেকে এসেছে টাকা? টাকা কি তোর বাপের টাকা ছিল? সব মুসলমানের টাকা, ঠিক না? ঠিক। কয়শো কোটি? 400। আর উনি বলছেন আমার ঘরের চাকরের কাছেও 500 কোটি। তোর বাপের টাকা? বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত চোর ছাচড়ের পেটে পাড়া দিয়ে টাকাগুলো বের করে নেবে ইনশাআল্লাহ। টাকা আনার প্রক্রিয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে আমাদের প্রধান উপদেষ্টা কোথায় গেছে? জাতিসংঘের একটা মিটিং গেছে না? কথা কর না কেন? এই লোক গেছে কয়জন লয়া? সবার মুখস্থ কয়জন? আর আমগো উনি কয়জন লয়ে গেছিল? কয়জন? 150। এই লোক ছিল কয়দিন? 7 দিন। উনি ছিলেন কয়দিন? 21 দিন, 25 দিন, 30 দিন। লেজার টু। কার টাকা উড়িয়েছ? কার টাকা? কার টাকা? হিসাব দিতে হবে, ঠিক না? ঠিক। নেককার স্ত্রী, আপনি তাকে নেক কথা বলবেন, ডাকবেন, আপনার ডাকে সাড়া দিবে। 3 নম্বর হলো আপনি যখন থাকবেন না আপনার সম্পদ পাহারা দিবে, নিজের ইজ্জত পাহারা দিবে, ঠিক না? ঠিক। আপনার বিছনায় কাউকে আনবে না, আপনার জায়গায় কাউকে হেলো বলবে না। কি বলবে না? পরকিয়া ঘরে ঘরে আছে না নাই? ইন্টারনেট, দুইজন একসাথে দেখেন। স্বামী ফেসবুকে, স্ত্রীও ফেসবুকে। তুই তোরটা দেখ, আমি আমারটা দেখবার লাগছি। কিসের সংসার এটা? এটা জাহান্নাম। ফেলে দাও তোমার ফেসবুক। তুমি যখন ঘরে ঢুকবা তোমার সবচেয়ে বড় প্রশান্তি হলো তোমার স্ত্রী। কার কথা? কার কথা? সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওখানে তুমি শান্তি পাবা। এই জন্যই আমি তোমার বিবিকে সৃষ্টি করেছি। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রাখবা রহমত। আরেক চোখে কি? রহমত। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কথায় কথায় বিবির গায়ের দিকে যাওয়া হারাম। বিবিকে সন্দেহ করা কি হারাম। সন্দেহ করলে এটা ঘর করবেন কেন? হ্যাঁ, বহু বিবি আছে স্বামীর সম্পদকে তসরুফ করে, বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আরেকজনের সাথে লাইন করে, আছে না নাই?
আমার মায়েরা নিজের ইজ্জতকে হেফাজত করেন, 4টা কাজ করেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কয়টা দরজা? 8টা দরজা খোলা হবে। প্রথম কাজ কি? ওয়াক্ত মতো নামাজ আযান হলেই কি করবেন? আল্লাহু আকবার। আযান হলো, আর কোনো কাজ নাই, হারাম। আযান হওয়ার পরে কোনো কাজ করা কি? জোরে বলেন, কার কথা মানবেন তো? দেখি কে কে রাজি নাই, হাত তোলেন। শুনতে আছে না ভালো করে? মনোযোগ নাইকা। আমি কিন্তু বড় হয়েছি ঢাকায়, এই জন্য ঢাকা ভাষা আমার খুব ফ্লুয়েন্ট। ভালো লাগে না? খুব ভালো লাগে। নাজিরা বাজার একবার মাহফিলে গেলাম, কুট্টি সব, দেখি যে কথা টথা নাই। আমি গেলাম, আবে কথা কস না কেলা, চিনস নাই কে আমারে? কায় হাই হুজুর দেখি আমগো হুজুর, তো আমগো হুজুর, ওই তো বীরমান। আল্লাহ ঢাকার সব ভাইদেরকে কবুল করেন, সবার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা দোয়া করি, আর আমাদেরকে তোমরা শত্রু বানিয়েছ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। এই সুন্দর মানুষটা চলে যাচ্ছে কেন? এই যে আহারে, যাক, শিশুর জন্য 7 খুন মাফ। কি মাফ? 5 জন বিনা হিসেবে জান্নাতে যাবে। কয়জন? এর মধ্যে এই শিশু আছে না নাই? প্রথম হলো শহীদ। প্রথম কি? আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। শহীদ হতে রাজি আছেন তো? বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, গুলি কয়টা করবা, তোর পুলিশের খেতা পড়লি। গুলি করতে করতে গুলি শেষ, কিন্তু মানুষ শেষ হয়নি। একটা পড়ে গেছে, 10টা বেরিয়েছে। ঠিক না ঠিক? 2 নাম্বার শিশু, 3 নাম্বার সত্যবাদী, সব সময় যে সত্য কথা বলে বিনা হিসাবে জান্নাত। 4 নাম্বার সূরা মুলুক যারা পড়ে। রাতের কথাই বেশি এসেছে, তবে অন্যান্য মুফাসসির বলেছেন দিনের ভিতরে একবার পড়লেই। রাতে বেশি এসেছে সূরা মুলক। সূরা মুলকের সাথে আরেকটা সূরা রাসূল পড়তেন, ওটা আমাদের হুজুররাও কয় না, আমরাও শুনি না, কিন্তু হাদিস পড়ে দেখি রাসূল সাল্লাল্লাহু সূরা মুলকের সাথে আরেকটা পড়তেন, জোড়া মিলাতেন সব সময়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা বাকারা পড়লে তার সাথে পড়তেন সূরা আলে ইমরান। সূরা দোহা পড়লে সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক। এগুলো জোড়া মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল। সূরা মুলকের সাথে লাগাতেন সূরা সিজদা। সিজদাও 30 আয়াত, মুলকও 30 আয়াত। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আর যে জুমার দিন মারা যাবে তার কবরের আযাব, কবরের আযাব। এই 5টা মনে রাখবেন। কয়টা? এই শিশুদের উপরে হাত তুলবেন না। বহু মাদ্রাসায় শিশুদেরকে মারা হয়, স্কুলও মারা হয়। শিশুর কান ছিঁড়ে ফেলে স্কুলের টিচাররা, এরকম নজির আছে না নাই? অত্যন্ত বেয়াদবি। তো রাসূলের উম্মত থেকে খারিজ হয়েছে, মনে রাখবা। তুই রাসূলের উম্মত না। যে শিশুকে স্নেহ করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, তুই নবীর উম্মত না। কার কথা? যে কোনো মুরব্বী হোক, রিকশাওয়ালা, আপনি করে কথা বলবি, হোক হিন্দু, সম্মান দিবি। কার হুকুম? নামের নিচের দিকে। 3 নাম্বার বললেন কালবান খাশিআন, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে হলো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। ভয় রাখবো কার? তাহলে প্রথম হলো জিহ্বা সবসময় কার জিকির করবে? জিহ্বা নাড়াবেন। আল্লাহ বলছেন যে জিহ্বা নড়ে ওই লোকের সাথে আমি আল্লাহ নিজে থাকি। অনেকে মনে মনে জিকির করে, আছে না? না, জিহ্বা নাড়াবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কতবার যে রাসূল পড়তেন সাল্লাল্লাহু, মিনিমাম দৈনিক সূরা ইখলাস 32 বার পড়তেন। কয়বার? আপনি কয়বার পড়েন? আমগো লোকেরা একবারের বেশি 2 বার পড়লে কয় থুক্কু। কি কয়? থুক্কু।
মাগরিবের সুন্নতে রাসূল প্রায় পড়তেন কুল ইয়া আইয়ুহাল আর কুল হুয়াল্লাহু। ইবনে কাসির একটা বর্ণনা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল আর 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ বলবেন সবার একজনের সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার ছেলেদের সাথে, ঠিক না? ঠিক। আমার পরে আমার সম্পদের মালিক কারা হবে? এই ইউনুস ভাইয়ের সম্পদের মালিক কারা হবে? ছেলেরা, সন্তানেরা। শাহজাহান ভাইয়ের কিছু দিয়ে আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে সূরা ইখলাস পড়বে সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সূরা ইখলাসকে যে ভালোবাসবে এই ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে একবার পড়লাম কয় পারা সওয়াব হলো? কয় পারা? 10 পারা। কয় পারা? আর আল্লাহু আকবার বললে কয় পারা সওয়াব জানে না? কোন পারারই সওয়াব হবে না, শুধু আল্লাহু আকবারেরই সওয়াব। সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ সওয়াব, ঠিক না? ঠিক। রাসূল বলছেন রাতে এরকম এশার পরে বসছেন, বসে বললেন এই সাহাবীরা শুনো। সালাম ফিরিয়ে বলছেন শুনো, 10 পারা কোরআন কে পড়তে পারবা? হাত তোলো। কেউ হাত তুললো না, কারণ 10 পারা কোরআন পড়তে গেলে সারা রাত শেষ, সারা রাত শেষ, তারপরেও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা ছোট্ট সূরা আল্লাহ দিয়েছেন তাআদুলু আশরাত জুজউম মিনাল কোরআন, ওই সূরাটা একবার পড়বা 10 পারার পরিপূর্ণ সওয়াব আমলনামায় এসে যাবে। সবাই খুশি হয়ে গেল। রাসূল পড়লেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল। এবার ঠোঁটের ব্যাপারে চূড়ান্ত কথা নাই। রাসূল একটা কথা বলতেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। 3টা কথা বলছেন। প্রথম বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ। তোমাদের মধ্যে যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, আর সে যখন কথা বলে যেন সত্য কথা বলে, আর না হয়ে চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। কত মিথ্যা মামলায় আমরা পড়েছি, ঠিক না বেঠি? কত মিথ্যা মামলা দিয়েছো। আহা, গায়েবী মামলা। কি মামলা? কথা কন না কে? মহিলা দেখ তোরে কেমনে ঢুকায় আল্লাহ। রাসূল বলছেন আলা কাওলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর। এই শুনে রাখো, কবিরা গুনার কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেয়া। এক আল্লামার বিরুদ্ধে মিথ্যা বিচার দেয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। চিনেন তো আল্লাহ কিনা? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যা বলেছে অক্ষর অক্ষরে হয়েছে কিনা? বেশি লাফায় না। মামু বাড়ি কই গিয়া পড়বা? কই গিয়া পড়ছে? একেবারে হ্যাঁ নেই। এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক তো? ঠিক। কলা পাতার উপরে ঘুমায় রয়েছে কিনা? কিনা? পুলিশে গলায় গামছা দিয়া কয় তুই কে? কয় আমি মানিক। কয় মানিক মানিক? কয় বিচারপতি শামসুদ্দিন মানিক। ক তুই নি মানিক কে? দুনিয়াতেই বেইজ্জতি, ঠিক না? ঠিক। ওই জিনার বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো, মেয়েকে আনা হলো কোর্টে। তাজুল ইসলাম ওই সময় বড় উকিল ছিল। তাজুলের নাম আপনারা শুনেছেন, এখন ভালো স্থান পেয়েছে তাজুল, আমার অত্যন্ত স্নেহের আদরের চিফ প্রসিকিউটর। তাজুল জেরা করছে, মা তোমার জন্ম কবে? বলছে ৭৫-এ। জিনা করেছে কবে? ৭১-এ।
মাইয়ার জন্ম কবে? জিনা কি হয়েছে? গায়েবী জিনা। আহা, শয়তানও বিশ্বাস করবে। এরপরে তাকে ওখান থেকে যাওয়ার পরে এমন পিটানো হলো তাজুলকে, দীর্ঘদিন প্র্যাকটিস করতে পারেনি। 18তে খুব সম্ভব সে নিউ ইয়র্ক যায়, আমার সাথে সেখানে দেখা। বললাম, তাজুল কেমন আছো? বলছে, ওস্তাদ ভালো আছি, কিন্তু শরীরে এখনো বিষ ব্যথা যায়নি। এরকম মিথ্যা মামলা একজনের বিরুদ্ধে না, হাজার হাজার আলেমের বিরুদ্ধে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? আমাদের আরেকজন আঙ্কেল আছেন না, কি আঙ্কেল? হ্যাঁ, কি আঙ্কেল? একটা আলেম হাফেজে কোরআন, তাকে উলঙ্গ করে পিটিয়েছে এই বেয়াদব। সে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ কিছু আপনার কাছে চাই না, আমার এই অপমানের বিচার আপনার কাছে চাই। আল্লাহ তুমি ওই আলেমের মর্যাদা বাড়িয়ে দাও। কি নাম ওর? রফিক মাদানী। আল্লাহ তাকে তুমি মাদানী হিসেবে কবুল করো, তার মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। আপনি যে কোনো মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন, হয় ভালো বলবা, না হয় কি থাকবা? কি থাকবা? চুপ। এবার জিহ্বা নিয়ে আরেকটা ফাইনাল কথা বলে সামনের দিকে যাচ্ছে। একটা বিষয় নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা করলো, শেষ। এত বিশাল ইসলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা আমি কিন্তু গণে দিতে পারবো। আরো আসতে সুবহানাল্লাহ। সাগরে কত মাছ আমি গণে দিতে পারবো। বৃষ্টির ফোঁটা কত পড়ে গণে দিতে পারবো। একটা জিনিস আমি কোনোদিন গুনতে পারবো না, আপনার উপর কেউ দুরূদ পড়লে কত সওয়াব হয়, এটা আমার গণার ক্ষমতা না। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে ফেলি। ঠিক আছে, হাতের কথা বলবো কিছু। হাত দিয়ে অনিষ্ট করবেন না, তাহলে মুসলমান হবেন না। আল মুসলিম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যে অন্য মুসলমানকে তার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে নিরাপদে রাখে। কিসের অনিষ্ট? হাতের অনিষ্ট। বিড়ি খায় কি দিয়া? কি দিয়া? মানুষের সম্পদ ভাঙে কি দিয়া? সম্পদ নষ্ট করবেন না। তিনটা জিনিস নষ্ট করা হারাম। কয়টা? প্রথম সম্পদ। প্রথম কি? কারো সম্পদ নষ্ট করবেন না, কারো ঘর জ্বালাবেন না, মোটরসাইকেল আগুন দিবেন না, গাড়ি জ্বালাবেন না, ভাঙচুর করবেন না। এটা নিয়ে কাজে লাগা। বাড়ি আছে, ওই বাড়িতে অন্য মানুষকে ঢুকিয়ে দেন। ঠিক না বা ঠিক? এই যে বাড়িগুলো পোড়ায়া দিচ্ছেন, এগুলো তো আমাদের ক্ষতি, গাড়ি আমাদের ক্ষতি। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জায়গায় বিজয় বেশে ঢুকলে রাস্তার একটা বালুও সরাবা না, একটা গাছের পাতা ছিঁড়বা না, কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন নারীর গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না। আর স্বাধীন দেশে আকাশ থেকে গুলি করে করে মানুষের পাখির মতো শিকার করেছে। কত বড় মিথ্যুক! পানি দিয়ে আগুন ঠান্ডা করছে। কি ঠান্ডা করছে? আগুন জ্বালাইছে কে? কে জ্বালাইছে? তুই তো জ্বালাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাত দিয়ে কারো অনিষ্ট করবো না, রাজি আছি তো? এই হাত দিয়ে একজনকে আদর করব। কি করব? আদর করব। আদর করে শিখিয়ে দিব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিকে হাত দিয়ে লোকমা মুখে তুলে দিবেন। রাসূল বিবিদের সাথে খেতে বসতেন, প্রথম লোকমাটা কারে দিতেন? বিবিকে দিতেন। মা আয়েশা বলছেন, সারিদ পছন্দ করতেন, রাহমাতাল লিল সারিদ। সারিদ হলো ছোট্ট ছোট্ট গোস্তর টুকরা, বেশি করে ঝোল দিয়ে এরপরে সেখানে রুটি ভিজিয়ে খাওয়া, এটার নাম কি? সারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসছি, রাসূল প্রথম লোকমাটা আমার মুখে ঢুকিয়ে দিয়েছে। তাহলে বিবিকে প্রথম কি দিবেন? লোকমা দিবেন। গরুর মতো নিজে খায়া উঠে চলে আসেন না। বউ খুব ভালো হয়েছে, বউ যে খায়নি খবরই নেই। আছে না এরকম লোক? আগে লোকমাটা কার মুখে দিবেন? কারণ যে রাঁধে সে অনেক সময় রাঁধতে রাঁধতে খাওয়ার কোনো টেস্ট মুখে
থাকে না। আপনি যদি তুলে দেন তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? বিবিকে সুন্দর নামে ডাকবেন। এই হাত দিয়ে কোনো মানুষের অনিষ্ট আমরা করব না, নিজের অনিষ্ট করব না। জাহান্নামের একটা খাওয়ার আছে, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। খাওয়াটার নাম হলো দরি। খাওয়াটার নাম কি? দরি। দরির কথা বলতে গিয়ে সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলছেন লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। দড়িটা হলো যেটা ক্ষুধা নিবারণ করে না, স্বাস্থ্যেরও কোনো উপকার হয় না। এই দুইটা জিনিস যেটার ভিতরে আছে সেটার নাম কি? বিড়ি। সেটার নাম কি? বিড়ি। বিড়ি খাইলে স্বাস্থ্য ভালো হয়? কথা কোন দেখেন, স্বাস্থ্য মোটা হয়? হয় না। এই জাহান্নামের এই খাবার আল্লাহ জাহান্নামীদের জন্য রেখেছেন দড়ি। আমরা এগুলো খাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর নিচের দিকে নামতে পারলাম না, রাত হয়ে গেছে অনেক। চূড়ান্ত কথা আল্লাহ বলছেন রাসূলকে শুধু আদর্শ 3 ব্যক্তি মানতে পারবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। সূরা আহজাবের ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওসওয়ায়ে হাসানা কোরআন শরীফে 3 বার আসছে। কয়বার? 2 বার সূরা মুমতাহিনার ভিতরে আর একবার সূরা আহজাবের ভিতরে। রাসূল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। ওসওয়া হাসানা, ওসওয়া মানে আদর্শ, হাসানা মানে সর্বশ্রেষ্ঠ। সব নবীরা একটা দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই হাসানার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? আল্লাহকে চান তো? চান তো সবাই? এরপরে যারা আখিরাত চায়, আখিরাত চাইতো আর সব সময় জিকির করবেন কার? এই 3টা গুণ যার থাকবে সেই রাসূলকে উসওয়া হিসাবে মানবে। এই 3টা গুণ যার মধ্যে নাই তার সাথে রাসূলের কোনো সম্পর্ক। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। আপনারা আসলে খবর হয়তো ভালো করে শুনেন নেই। আর এখন তো বুজুর্গ নকল বাইরেছে ইন্টারনেটে আমার চেহারার ছবি দিয়া বহু পোলাপান বহু আকাম কুকাম করতেছে। চেহারা দেখা দেখো আমি তারিখ বানোয়ার, হ্যাঁ টাকাটা তাড়াতাড়ি পাঠায় দেয়। 10,000 20,000 একজনতে 80,000 পর্যন্ত দিয়েছে। এই জন্য এখন কোন তারিখ মনোয়ার আসতেছে কি জানি, মানুষের সন্দেহ থাকে। মসজিদে গেছি, আমার মুরব্বী হাতাইতেছে, কয় আপনি তো ঠিক আছেন তো? তাহলে ঠিক আছে মানে কয় আপনি আসল তো না নকল? আপনারা হয়তো খবর ভালো করে পৌঁছায় নেই, এই জন্য আমি অখুশি নই। অল্প দিনের নোটিশে যা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ভাই এখান থেকে অনেক বেশি বাহিরে শুনছেন। আমরা সবার জন্য দোয়া করবো, রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাতটা তুলে দেখায় দেবে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা, ফরজ পিতামাতার খেদমত করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা সাবজেক্ট দিবেন, রাসূলের জীবন হলো সাগর। রাসূলের জীবন কি? সাগরের কোনো শেষ আছে? শুরু আছে কিন্তু শেষ। বঙ্গোপসাগরের এক পার হলো এখানে, আরেক পার কোথায় বলা যাবে না। আরেক পার কোথায় বলা যাবে না। দক্ষিণে আর কোনো স্থলই নাই, শুধু সাগর আর সাগর। সেজন্য এই বিশাল জীবন থেকে আমরা অল্প কিছু আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আলহাজ রেজাউল হক ভাই, আশরাফুদ্দিন, রতন, রুবেল ভাই, এ কে এম